আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো জমিনে পড়তেছে। আমার ভাইরা ও আমার মামুনেরা, ওই লোকটা থেকে হুজুর হঠাৎ করে আপনি কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন? আপনি কিসের জন্য কাঁদেন? ডাক দেখা ভাইজান তুমি আমার বুকে আসো, আসো তুমি আমার কাছে আসো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে তোমার সামনে, আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আজকে তোমার সামনে আমার মালিক আমার আল্লাহ তাআলা হাজির করে দিয়ে দিয়েছে। জোরে কোন এই হাদিস যদি উনি শুনতেন, যে আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস আছে, তো হাদিসটা সংগ্রহ করার লিগা ওই যুগুনি পায় হাইটা শত শত মাইল দূরে যাইয়া নবীর হাদিসগুলো সংগ্রহ করতেন। সুবহানাল্লাহ। ওই সময় তো গাড়ি ছিল না, হোন্ডা ছিল না, সাইকেল ছিল না, হ্যাঁ? আর এখন তো বাড়ির থেকে বাইরে বাড়াইলে হোন্ডা আছে, গাড়ি আছে, অটো রিক্সা আছে, সিএনজি আছে, ভ্যান গাড়ি আছে। কি ভাই আছে না? এটা যেরকম কি ভাই আছে না? ওই যুগের ঘটনা। তা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি শুনতে পারছে যে বহুদূর আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস আছে, তো এটা সংগ্রহ করার লিগে উনি যাইতেছে। যাইতে যাইতে বহু দূর চলে গেলেন। তো সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ, এক মসজিদে মাগরিবের নামাজ পড়ছে। মারহাবা। তো মাগরিব পড়লেন আর এক মসজিদের দিকে বাড়াইতেছে। যাইতেছে যাইতে যাইতে এশার নামাজের টাইম হয়েছে, এক মসজিদে আজান হইতেছে। তো এশার নামাজটা জামাতের সঙ্গে পড়লেন। সুবহানাল্লাহ। তো মসজিদের যিনি খাদেম নামাজের পরে বলেন, ভাইজান আমি রাত্রিতে আমি তো একটা হাদিস সংগ্রহ করার লিগে অমুক জায়গায় যাইতেছি, রাত্রিটা কি এখানে কাটানো যাবে? আজকে রাত্রিটা কি এখানে কাটানো যাবে? হুজুর এখানে রাত্রি কাটানোর মতো জায়গা নাই, ব্যবস্থা নাই, আপনি অন্য জায়গায় ব্যবস্থা করেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে ভাইজান আমি অন্য জায়গায় চলে যাই। যাইতে 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 এশার নামাজের পর যাইতে যাইতে একটা বাজারের মধ্যে গেছে। বাজারের মধ্যে এক লোক, হ্যাঁ, একটা উমি মানুষ, উনি রুটি বানায় বানায় বাজারে রুটি বিক্রি করে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মা বোনেরা, কিতাবের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে গিয়ে লোকটারে সালাম দেন, বললেন ভাইজান আপনি কি সারা রাত্রি এখানে থাকেন? কইছে হ হুজুর আমি রুটি বানাই, সারা রাত আমি বাজারে রুটি বিক্রি করি। সুবহানাল্লাহ। ওই সময় বড় ঠান্ডা ছিল, বড় শীতের দিন ছিল, শীতের রাত। ও আমার ভাইরা ও বন্ধু, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইজান আমি যদি তোমার এখানে রাত্রিটা কাটিয়ে দেই, তোমার এই চুলার পারে বসে আমি যদি রাত্রিটা কাটাইয়ে দেই, কোনো ঝামেলা হবে? না না হুজুর কি করেন আপনি, থাকেন থাকেন, আপনি এখানে বসেন, আপনি সারা রাত কাটান আমার লগে, কোনো সমস্যা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও বন্ধু, কিতাবের মধ্যে আছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা যখন রুটি বানাবে, আটাগুলো যখন গলে আস্তাগফিরুল্লাহ খালি তওবা করে, সুবহানাল্লাযী সুবহানাল্লাযী বিয়া সুবহানাল্লাযী, আরে আওয়াজটা ভুলে গেলাম আমার ভাইরা, যাও খালি তওবা করে, খালি তওবা করে। সুবহানাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আটা গলে খালি তওবা করে, ভাইকে গোলা বানায় খালি তওবা করে, রুটিগুলো বানাইয়া চুলার মধ্যে দেয় খালি তওবা করে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ভাইজান আপনি সব সময় খালি তওবা করেন, ব্যাপার কি খালি তওবার উপরে রইছেন? সুবহানাল্লাহ কন্না। লোকটা ডাক দেখা, হুজুর আমি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ কন্না। ও হুজুর জীবনে কত গুনাহ করেছি, গুনার হিসাব নাই। আমার নবী না কইছে, কোন মানুষ যদি দিন রাত 20 বার করে তওবা করে গো, আমার মালিক আমার আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে শহীদের দরজা দিয়ে জান্নাত দান করে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কই হুজুর আমি সব সময় তওবা করি, আমি যদি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ আমারে দেয়। সুবহানাল্লাহ কন্না। আমি যদি কিছু চাই কে দেয়? জোরে বল কে দেয়? ও ভাই দুনিয়াতে কোটিপতি হওয়ার লিগে কিছু আল্লাহর কাছে চায় না। ওই লোকটা বড় আল্লাহওয়ালা ছিলেন, সাধারণ একজন মানুষ।
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয় ভাইজান আপনি যা চান আল্লাহ তাই দেয়। বলো হ্যাঁ আমি যা চাই আমার মালিক আমারে তাই দেয়, কিন্তু আমি দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য আমি মালিকের কাছে কিছু চাই না। সুবহানাল্লাহ। হুজুর কিন্তু একটা জিনিস আমার যে আল্লাহ কবুল করে না। বলে কি জিনিস কবুল করে না? হুজুর এই যুগে মহান একজন আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আছে। মারহাবা কোন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম আমি শুনেছি, আমার মন চায় আমি তার এক নজর দেখতাম, কিন্তু তারে কোনোদিন দেখতে পারলাম না। আমার মালিক আমার আল্লাহর আমি কথা কইলাম, আল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তুমি এক নজর দেখাইও, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তাআলা আমারে দেখায় না। হুজুর এটাই তো আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে না কেন জানি গো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গাল বেয়ে চোখের পানিগুলো জমিনে পড়তেছে। আমার ভাইরা ও আমার মামুনেরা, ওই লোকটা থেকে হুজুর হঠাৎ করে আপনি কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন? আপনি কিসের জন্য কাঁদেন? ডাক দেখো ভাইজান তুমি আমার বুকে আসো, আসো তুমি আমার কাছে আসো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে তোমার সামনে, আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আজকে তোমার সামনে আমার মালিক আমার আল্লাহ তাআলা হাজির করে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই সৎ লোক যারা, সত্যবাদী লোক যারা, আল্লাহর ওলি যারা, পীর মাশেক যারা, হক্কানি আলেম ওলামা যারা, তাদের সহবতে বসবেন। ভাই তাদের সহবতে বসলে হাসরের ময়দানে তাদের সাথেই হাসর নাসর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা মাহবুব বরনা লা ইলাহা ইল্লাল্লাহ। জাকি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওজে বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বল বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওজে বুঝাইলে মন বুঝে না রে, হাইরে বুঝাইলে মন বুঝে না রে, কেমনে যাব মাদিনায়। লা ইলাহা মাহবুব বরনা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার ভাইয়েরা ভালো মানুষের সঙ্গ ধরতে হবে, ভালো মানুষের সঙ্গ। আর আমাকে তো সঙ্গ খারাপ হয়ে গেছে আমার ভাইয়েরা। হ্যাঁ কোথায় যাবেন আমার ভাইয়েরা? এই জন্য আমি বলতে চাই আমার ভাইয়েরা, আর বিপদে বললে ধৈর্য ধারণ করতে হবে। এটা কার কথা? জনগণ কার কথা? আল্লাহর হাবিব বলছে বেশি যদি তোমার রাগ ওঠে তুমি মাটির দিকে তাকাও, রাগ যদি তাও না থামে তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো, তোমার রাগ থেমে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা লোকমান হাকিম ছিলেন, উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহ তার হিকমত দান করেছিলেন। মারহাবা। লোকমান হাকিম এক মানুষের গোলাম ছিলেন, মানে বরকি চড়াইতেন, উট চড়াইতেন।